নমস্কার সবাইকে। আর আমার একটা নতুন ভিডিও চলে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে রাস উৎসব, যেহেতু আছে 2 নভেম্বর আর কার্তিক মাসের একদম 14 তারিখ, 15 তারিখ বলতে গেলে আজকে। আর রাস পূর্ণিমার জন্য আমাদের চালকে থেকে এখানে ঠাকুর নিতে এসছে, তার শোভাযাত্রা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক এখানে আসছে। আর এটা আমাদের গান্ধীপল্লী থেকে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে। দেখেছো ঠাকুর নিয়ে আছে। ঠাকুর কত রকম প্রতিমা, প্রচুর বড় করে হয় চালকের রাস উৎসব। এখানে করতালের দল সবাই আছে এখানে। আরও একটা ঠাকুর, পুলিশ প্রশাসন অবশ্যই আছে, তাদের সহযোগিতা ছাড়া এসব অনুষ্ঠান কোনোভাবে সম্ভব না। ঠাকুর নিয়ে যাচ্ছে, ঢাকের দল ঢাক বাজাচ্ছে। বড় ঢাক, সব থেকে বড় ঢাক এটা ঠাকুরনগর থেকে আনা হয়েছে এখানে। সব থেকে বড় ঢাক এটা, যেটা হেরিটেজ তকমা পেয়েছে আমাদের বাংলা থেকে। আর অসংখ্য মানুষ যারা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন শুধু দেখার জন্য শোভাযাত্রাটি। আর মাথায় কলসি নিয়ে, কিন্তু দেখুন একটাও কলসি পড়ছে না, এটাই হচ্ছে কারুকার্য তাদের। আর এখানেও কিছু ঠাকুর যাচ্ছে। আর এখানে চলে এসে করতালের দল, অনেক অসংখ্য মেয়েরা করতাল বাজাচ্ছে এবং শাড়ি পরে রয়েছে তাদের। আর এখানে একদম সেই সাউথ ইন্ডিয়ানের মতো পুরো ছেলেরা ব্ল্যাক টি শার্টের সাথে ধুতি, গলায় ধুতির আঁচল। আর এখানে মহিলারা ঢাক বাজাচ্ছে, এটা সবথেকে বড় ব্যাপার। আর বাংলার এই ঢাকে, মহিলা ঢাকের তকমা অবশ্যই আছে। আর দেখো এই মুহূর্তে আবার প্রতিমা চলে এসছে, প্রতিমা চলে আসছে অনেক অনেক অনেকটা দূর এখান থেকে চালকি উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই দেখুন মাথায় তাদের কিছু মেয়েরা, তাদের মাথায় হাড়ির মধ্যে জ্বলছে আগুন, তারা নাচ করছে, গ্যাসের সাহায্যে আগুনটা জ্বলছে। আর এখানে কিছু আমরা দেখি মোটু পাতলুর কিছু কার্যকারী গোপাল ভাঁড় আছে, এখানে রয়েছে অসংখ্য পুতুলের দল। আর এই যে মোটু, আমরা হচ্ছে টিভিতে দেখি মোটু পাতলু, আর এই একজন যাচ্ছে। সবাই কিছু না কিছু সাজের পোশাকে রয়েছে, বাঘ মামা, আর অনেকে কলসি নিয়ে। আর এটা ছোটদের কাছে খুবই ভালো বিষয় যে তারা দেখতে পাচ্ছে, হয়তো আসল না, এটা সত্য কাল্পনিক। এখানে আবার কিছু ঠাকুর যাচ্ছে, পরীর দল, প্রজাপতি দল ফেলেছে পাকনা। খুব সুন্দর লাগছে তাদের লাইটিং সজ্জা। আর চালকে রাখা উৎসবে তাদের লাইটিং মানুষের মন কাড়ে এবং কি প্রচুর ভিড় হয়। অসংখ্য অসংখ্য জায়গাতে মানুষ আসে তাদের এই রাস উৎসব দেখার জন্য। যেমন আমাদের রাস উৎসব আছে শান্তিপুর, তেমনই এখানে রাস উৎসব আছে বনগাঁ চালকি। সাদা শাড়িতে চলে আসছে মেয়েরা, তাদের শোভাযাত্রা আগে এগিয়ে চলছে। এখানে কৃষ্ণ সেজেছে একজন, কৃষ্ণ তাদের গান করতে করতে যাইছে। আর কিছু ঠাকুর দেখুন, বাঘ, কিছু পশু চলে গেল সামনে, মা দুর্গা হাতে অস্ত্র নিয়ে তাদের চলছে ছৌ নাচ। এখানে চলছে শিবের নৃত্য, তাদের চাঙ্গ পাঙ্গরা নাচছে, নন্দীরা শিবের সাথে যাচ্ছে। মা পার্বতীও চলে গেল এখানে।
সবাইকে ধন্যবাদ। আর এই দেখুন আগুনের ফোয়ারা ছুটছে এখানে, এটা খুব সুন্দর ব্যাপার এখন, স্ক্যান্ডেল। ধন্যবাদ সবাইকে।